শরীরের শুরু আছে, শেষ আছে, রুহের শুরু আছে, শেষ নাই, আল্লাহর শুরুও নাই, শেষও নাই। কথা কন না? শরীরের শুরু আছে, শেষ আছে, রুহের শুরু আছে, শেষ নাই, আল্লাহর শুরুও নাই, শেষও নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই রুটা যেহেতু বড়, কারণ রুহের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রুটা হইল বড়, শরীর হইল ছোট। যেহেতু শরীর ছোট, ফ্যাক্টরি ছোট, রুহ বড়, ফ্যাক্টরি বড়। শরীর তৈয়ার হয় 6 থেকে 9 মাসে, আর রুহ তৈয়ার হইতে হইলে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর সময় লাগিয়া যায়। এজন্য রুহের ফ্যাক্টরিটা অনেক বড় বানানো হয়েছে। শরীরকে আগে রাখা হইল, রুহকে পরে রাখা হইল, মুক্তাদিকে আগে রাখা হইল, ইমামকে পরে রাখা হইল, আপনার যেটা তাবেকে আগে রাখা হইল, মতবুকে পরে রাখা। কারণ কি? কারণ হইল যেন একটা শিক্ষা নিতে পারি, যেন একটা শিক্ষা নিতে পারি। কি শিক্ষা? আল্লাহ পাক বলেন, একটু খেয়াল করে দেখো, মায়ের পেট শরীর তৈয়ার হওয়ার জায়গা। এখান থেকে কেউ যদি নিজের সব কিছু ঠিকঠাক করে আসতে পারলো, তাইলে দুনিয়াটা তার জন্য আরামদায়ক হইয়া যাবে। আর মায়ের পেটের থেকে আসনের সময় যদি শরীরটা ঠিকঠাক মতো বানাইয়া না আসলো, চোখ 2টা আনছে, একটা, কথা বল না, চোখ মানুষের কয়টা? 2টা, এটা আনছে কয়টা? হাত কয়টা? উনি হাত আনছেন একটা, কিংবা আনে নাই। পাও কয়টা? উনি পাও একটা আনছেন, কিংবা আনেন নাই। তাইলে ওখান থেকে যদি ঠিকঠাক মতন শরীরটা তৈয়ার হইয়া আসলো, দুনিয়ার জীবনটা তোমার আরামদায়ক। যদি সেখান থেকে ঠিকঠাক মতন শরীরটা না আসলো, তাইলে দুনিয়ার জীবন তোমার জন্য কষ্টদায়ক। এরা এই কথাটা তো বুঝে আসতেছে। আল্লাহ পাক বলেন, এটাই বুঝো, আসমানের পেটে রূহ বানানোর জন্য তোমাদেরকে পাঠাইলাম। একটা শরীর বানানোর ফ্যাক্টরি, কামকাজ, বালাবুরা, সুবিধা অসুবিধার ব্যাপারগুলো তোমাদের নজরে রাখলাম। এরপরে তুমি চিন্তা করবা, আসমানের পেটে রূহ বানানোর জায়গা, এখানে ঈমান বানাইতে হবে, এখানে আমল বানাইতে হবে, এখানে ইয়াকিন বানাইতে হবে, এখানে মুহাব্বত বানাইতে হবে, এখানে আল্লাহর সাথে সম্পর্ক বানাইতে হবে। কমপ্লিট হইয়া তুমি যদি এখান থেকে যাও, ফ্যাক্টরি থেকে মার্কেটে যাও, ফ্যাক্টরি থেকে মার্কেটে যাও, দুনিয়া থেকে আখেরাতে যাও, ও বান্দা ভালো করে খেয়াল রাখো, মায়ের পেট থেকে ঠিকঠাক মতো আসনের কারণে দুনিয়াটা যেরকম তোমার জন্য আরামদায়ক হইয়া গেল, আসমানের পেট থেকে তুমি যদি তোমার রুটাকে ঠিকঠাক মতন বানাইয়া কবরে যাইতে পারো, আখিরাতের আবাদুল আবাদ জিন্দেগি তোমার জন্য আরামদায়ক। ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সব মানুষকে আমি পাঠাইলাম, কেউ তো রূহকে ঠিক বানাইয়া ঠিকঠাক মতন বানাইয়া কবরে যায়, আবার কেউ ঠিকঠাক মতন বানানো ছাড়াই কবরে যায়। না ঈমান বানাইলাম, না ইয়াকিন বানাইলাম, না মুহাব্বত বানাইলাম, না তাকওয়া বানাইলো, না ইত্তেবায়ে শরীয়ত সুন্নাত বানাইলো, কিছুই বানাইলো না, এমনি সে কবরে চলে গেল। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পরে দেখবে সেখানে দুনিয়াতে সে ছিল চোখওয়ালা, এখন আখিরাতে তার চোখ নাই। বলতেছে, ও আল্লাহ, আমার চোখ গেল কোথায়? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার এখন চোখ নাই কেন? আল্লাহ পাক তখন জবাব দিবেন, তুমি যদি সেখানে ঈমানওয়ালা হইতা,
আমলওয়ালা হইতা, জিকিরওয়ালা হইতা, মুরাকাবাওয়ালা হইতা, তাইলে ওখান থেকে তুমি এখানে তুমি চোখওয়ালা হইয়া আসতে পারতা। তুমি ঈমান বানাও নাই, ইয়াকিন বানাও নাই, তাকওয়া বানাও নাই, মোহাব্বত বানাও নাই, এজন্য সেখানে তো তুমি ছিলা চোখওয়ালা। এই চোখকে তুমি সহি মতন ব্যবহার করো নাই বিধায় আমি তোমাকে এখন অন্ধ বানাইয়া আখিরাতের জীবনে উঠাইলাম। কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا। আল্লাহ পাক বলবেন, তোমারে যে আমি দুনিয়াতে পাঠাইছি সেখানে তোমাকে আমি অনেক লোক দিয়া খবরও দিছি, কোরআন দিয়া তোমার কাছে খবর পাঠাইছি, সুন্নত দিয়া তোমার কাছে খবর পাঠাইছি, আলেম ওলামা দিয়া তোমার কাছে খবর পাঠাইছি, পীর মাশায়েখ দিয়া তোমার কাছে খবর পাঠাইছি। অ্যালার্ট হও, সাবধান হও, এখান থেকে তুমি যদি চোখ বানাইয়া না যাও তাইলে কিন্তু সেখানে অন্ধের মতন উঠতে হবে। এখান থেকে নূর নিয়ে যাইতে হবে, রুহের মধ্যে নূর ঢুকাই। আল্লাহ আমার একজনে কয়, হুজুর কবরে কি জিজ্ঞাসা করবে কি? আমি কইলাম জিজ্ঞাসা 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। কই 3টাই তো প্রশ্ন। ও 3টা, এর জবাব কি? জবাব হলো মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলে দীনি আল ইসলাম। এর ওয়া মান হাযার রাজুল, হাদা হুয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা ও মাহবুবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 3টা মুখস্থ করে এমন মুখস্থ হুজুর করব, কথা বল না, এমন মুখস্থ কি করব যেন পিডাইল না বলি, তাহলে তো ঝামেলা শেষ। এত নামাজ কালাম এইটা ওইটা দরকার আছে, এই 3টার জবাব বালা করে মুখস্থ করে লইলে তো। আমি কইলাম মুখস্থ করে রাখবেন কোন জায়গায়? রাখতে হবে হয়তো দেমাগে, নয়তো স্মরণ শক্তির মধ্যে। এটি সব হইল শরীর, এটি সব হইল কি শরীর। শরীর তো সেখানে যাবে না, শরীর তো কবরে গিয়ে পুচ্চা করলা শেষ। আপনি যে জায়গায় টাকা রাখলেন ওই ঘরে পড়ে গেছে গা, এখন এই টাকা দিয়ে অন্য কাম করুন যে টাকাও নাই, ঘরও নাই। আপনাকে জিকির মুরাকাবার দ্বারা এই কালেমা লক্ষবার কোটিবার মুরাকাবার হালতে জপতে জপতে এই মুখের কালেমাটা, শরীরের কালেমাটা রুহের ভিতরে ঢুকাইতে হবে। শরীরের কালেমাটা, শরীরের এই জবাবগুলো যদি রুহের ভিতরে ঢুকাইতে পারলেন তাহলে রুহ আজকে যেরকম আছে, মৌতের পরে কবরও এরকম আছে, হাসরও এরকম আছে, মিজানও এরকম আছে, পুলসেরাতও এরকম আছে, জান্নাতও এরকম আছে, দিদারেও এরকম আছে, আবাদুল আবাদ আল্লাহর সঙ্গে চলতেছে, তখনও তার কাছে এটা আছে। ঠিক না ঠিক? এই জন্য এটাকে ঢুকাই শরীরের ভিতরে। এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কে না জানে? হিন্দুও জানে, বৌদ্ধও জানে, খ্রিস্টানও জানে, ট্যাপ রেকর্ডার জানে, জানে কি না? তাইলে কি মুসলমান হয়ে যাইব? না না না। এই কালেমাকে রূহকে বানাইতে হইলে, রূহকে বানাইতে হইলে 2টা জিনিস লাগে। কোন না? কয়টা জিনিস? জোরে কোন? একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। চোখ বন্ধ করে আপনি যখন নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির বানাইবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আপনি যেন খেয়াল করবেন, এগুলো খেয়াল, এটি কল্পনা, এগুলো খেয়াল, এগুলো কল্পনা। এই কল্পনাকে বানাইতে হয়। গভীর রাত্র সবাই ঘুমাই আছে, আপনি উঠেন, সুন্দর মতন ওযু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিবলামুখী হইয়া বসেন, বাইতুল্লাহর দিকে মুখ করে বসেন, কোনো পীরের দিকে নয়, কোনো দরগার দিকে নয়, কোনো মাজারের দিকে নয়,
কোনো তুলসী গাছের দিকে নয়, কোনো বট গাছের দিকে নয়, কোনো টাকাওয়ালার দিকে নয়, কোনো ক্ষমতাওয়ালার দিকে নয়, মুখটা ফিরাইয়া রাখবেন বাইতুল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। আপনি বসে আছেন শোলাকিয়া, এখানে কিশোরগঞ্জ, জায়গাটার নাম জানি কি ভুলে গেছি, হ্যাঁ, কানিকাটা। আচ্ছা, কিশোরগঞ্জ বসে আছেন, আল্লাহ আকবার, বসে আছে কিশোরগঞ্জ, কিন্তু মোরাকাবা বানাইছে আমি যেন, না আমি জোরে কোন, আমি যেন নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসায়া দিলাম। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি নিজের খেয়ালকে ব্যবহার করে, কল্পনাকে ব্যবহার করে নিজের অস্তিত্বটা, আপনি বসে আছেন এখানে, আহা, আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মুরিদকে কইতে আছে, মিয়া সাহেব মোরাকাবায় যে বসবা তুমগো বাড়িতে না, আল্লাহর বাড়িতে। না, কার বাড়িতে? আল্লাহর বাড়ি। কোন জায়গা? আল্লাহর বাড়ি মক্কা শরীফ। সেখানে তো যাইতে হইলে তো পাসপোর্ট ভিসা আমার তো কিছুই নাই। মক্কা শরীফ যাইতে হইলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, মন লাগে। কি লাগে কন্যা? ধরেন না, বুকটার মধ্যে হাত দেন না, কি লাগে? মন লাগে। মন যদি থাকলো, মন যদি বানাইলেন, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে খিয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খিয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জিহর মুকুন তাজাল্লি আশিকারা। আল্লাহু আকবার। আপনি সেখানে যখন খেয়াল করবেন, হাজী সাহেব বলছেন, চারটা কথা তোমারে শিখাইয়া দেই, এটারে তুমি চোখ বন্ধ কইরা, চোখটা বন্ধ করতে হবে। চোখ খোলা রাখা কাম করন যায় না, চোখ খোলা রাখলে কাম হয় না। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন। এই জন্য মিনিমাম আধা ঘন্টা, বলেন না মিনিমাম কি, সময়টাও নির্ধারণ করা, মিনিমাম আধা ঘন্টা। 29 মিনিট হবে না, 28 মিনিট চলবে না, 27 মিনিট চলবে না, মিনিমাম কতটুকু বলেন না? আধা ঘন্টা। চোখটা বন্ধ কইরা, কোমর মেরুদণ্ড সোজা কইরা বসতে হবে মুরাকাবার হালতে, বাইতুল্লাহর দিকে মুখ করে। চোখটা বন্ধ রাখবেন। আপনি যখন চোখ বন্ধ করবেন, তো আল্লাহ পাক আপনার যে মনোদেহ, একটা হইল জৈব দেহ, আরেকটা হইল মনোদেহ। জৈব দেহ থেকে চোখটা যখন বন্ধ করা হবে, আল্লাহ পাক আপনার মনোদেহের চোখ খুলে দিবে। চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গরনা বিনি নূরে হক বরে মা বখান, গরনা বিনি নূরে হক বরে মা বখান। তোমার জৈব দেহ, শরীরের যেই দেহ, শরীরের মধ্যে যেই চোখ, এই চোখ দিয়া বড় জোর আসমান পর্যন্ত দেখবা, এর চেয়ে বেশি আর দেখবা না। আর তোমার মনোদেহের চোখ যদি খুললা গেল, ও বান্দা, তখন আসমান না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, জিলাল, হিজাব, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযমা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত, সব কিছু আপনার চোখের সামনে চলে আসবে। ওই জন্য ওই মনোদেহের চোখটা খুলতে হয়, মনোদেহের চোখটাকে খুলতে হয়।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বসতে হবে বাইতুল্লাহর দুয়ারের সামনে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, চারটা কথা। কয়টা কথা? চারটা কথাকে তুমি চোখ বন্ধ করে আওড়াইতে থাকো। ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে, আমি যেন কান্নাকা তারাহু, আমি যেন নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কল্পনায় কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ভিক্ষুক তোমার বাড়ির সামনে দুইটা টাকার জন্য যেরকম অঙ্গভঙ্গি করে বসে, ভিক্ষুক তোমার ঘরের সামনে যেরকম টলটল চোখের পানি লইয়া তোমার কাছে ভিক্ষা চায়, ও বন্দা কল্পনায় নিজেকে এরকম বাইতুল্লাহর দুয়ারের সামনে ফকির बनाया। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। ও খোদা, আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। কোন টাকাওয়ালার বাড়ির সামনে বসি নাই, পয়সাওয়ালার বাড়ির সামনে বসি নাই, তুলসী গাছের সামনে বসি নাই, বট গাছের সামনে বসি নাই, দেবদেবীর সামনে বসি নাই। আমি তো বসছি ওই খোদার ঘরের সামনে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, যার কাছে জীবনের হিসাব কিতাব দিতে হবে, সেই ওয়াহদাহু লা শারীকা লাহুর ঘরের দুয়ারে নিজেকে ভিক্ষুক বানাইয়া বসে গেলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার দিমাগের মধ্যে কথাটা ঘুরাও, দুইবার দিমাগের মধ্যে কথাটা ঘুরাও, তিনবার দিমাগের মধ্যে কথাটা ঘুরাও, ঘুরাইতে থাকো চোখ বন্ধ, ঘুরাইতে থাকো চোখ বন্ধ। এক সময় দেখবা তুমি আর কিশোরগঞ্জে নাই, তুমি নিজেকে পাইবা বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির। দুনিয়ার লোকেরা তোমাকে দেখবে তুমি কিশোরগঞ্জ মসজিদে বসে আছো, আর তুমি নিজেকে পাইবা তুমি বাইতুল্লাহর দুয়ারের সামনে বসে আছো। আল্লাহু আকবার। बज़ाहिर बा हमा मरदम निशस्ता, बज़ाहिर बा हमा मरदम निशस्ता, बबातिन अज हमा खातिर गश्ता, बज़ाहिर बा हमा गुफ्तो शनूदास्त, वलेकिन दिल दिगर जाए गरूदास्त, बज़ाहिर सजदगाहश बर सर ज़मीनास्त, बबातिन मस्जिदश अर्शे बरीनास्त। দুনিয়ার লোকেরা দেখবে আপনি মসজিদে বয়ে বয়ে জিকির করতে আসেন, আর আপনি নিজেকে পাইবেন তোমাদের মসজিদে নয়। কানু গরে তান বখা কে আহরিমাস বহামদিল্লাহ কে যা যা মুকিমাস। আমাদের বুজুর্গ মোল্লা জিউন রহমতুল্লাহ রে বলেন, তোমরা তো মনে করো আমি তোমাদের সঙ্গে হাঁটি চলি, তোমাদের সঙ্গে বাজার করি। মোল্লা জিউন তোমাদের সঙ্গে হাঁটাহাঁটি করে না, তোমাদের সঙ্গে থাকে না। মোল্লা জিউন তো 24 ঘন্টা আল্লাহ পাকের আরশের পাহারাদারি করে। আল্লাহ। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, গদা খুদরা তোরা সুলতান চুদিদম, গদা খুদরা তোরা সুলতান চুদিদম, বদরগাহে তুয়ে রহমান দিদম। ও খোদা, কত শুকর আদায় করব, চোখটা বন্ধ করলে কাসেমকে জমিনের উপর দেখি না, চোখটা বন্ধ করলে কাসেমকে দেখি তোমার বাইতুল, তোমার আরশুল্লাহর সামনে সেজদায় পড়ে আছে। আল্লাহ। ওই যে হালটা পয়দা করতে হবে, এটা মুরাকাবা দ্বারা। এটা যখন এই সিস্টেমের, এরপরে আবার কেমনে বসনের পরে 6 তসবিহ 12 তসবিহ, তারপরে মুরাকাবার সবক আছে মোট 35টা। এই 35টা একটা দুইটা করে করে যখন আপনি আগাইতে থাকবেন, তখন দেখবেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিল কিভাবে তৈয়ার হইয়া আসতেছে, রূহ কিভাবে তৈয়ার হইয়া আসতেছে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝনের তৌফিক দান ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।